হ্যালো হ্যালো এভরিওয়ান। তো আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ভীম একাদশী, আমরা সবাই একাদশী করছি। তো আগের দিন দ্বাদশী চলে গেছে, আজকে ভীম একাদশী। তোমরা তো সবাই জানো বছরে এটা একবারই আসে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক একাদশী আমরা করি, কিন্তু আমার ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো এখন মানে ঘুমাচ্ছিলাম একটু, তো এখন তাও 6টা বাজতে গেল। মা পুজো টুজো দিচ্ছে, আর ঘর বাড়ির অবস্থা একদম খারাপ, সব গোছাতেও হবে। তো চলো। আর দেখো মানে আমার স্কিনের অবস্থা কি খারাপ। মানে একাদশীতে তো তেল সাবান কোনো কিছু ইউজ করতে নেই, তাই আমি কিচ্ছু ইউজ করতে পারছি না। আর এই কাচচুড়িতে জাস্ট আমি ভিডিও শ্যুটের জন্য একটু পরেছিলাম, আর এখন আমি এটা বেরও করতে পারছি না। আমার ভয় লাগছে যদি কেটে যায়, এর জন্য মানে কালকের আগে ছাড়া আমি এটা খুলতেও পারবো না। তো চলো, মা এখন পুজো টুজো দিচ্ছে তোমাদের। তো দেখো মা এখানে ঘরের মানে গোপাল ঠাকুরকে জাগিয়ে গেল, এখন বাইরে শিব মন্দিরের ওখানে গেছে, মনসাতলায় গেছে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো সব ছেটানো, যে মা এখানে পুজো দিচ্ছে তুলসী মন্দিরের এখানে, মোমবাতি জ্বালাচ্ছে। এই যে শিব ঠাকুরের এখানে জ্বালালো, এখন প্রসাদ টসাদ সব আনবে, এখানে সব দিচ্ছে। তো দেখো আমাদের রাস্তার এখানে লাইটও জ্বালিয়ে দিই। দেখো আমার দাদু এই মন্দিরের পাশে কতগুলো গাঁদা ফুল গাছ লাগিয়েছে, দেখো ফুলও হয়েছে, কত সুন্দর লাগছে। সাইডেও রয়েছে কটা গাছ। তো আমি এখন যাব পড়তে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। ভিডিওটা দেখো। তো এটা পরের দিন সকালের ভিডিও। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েই ওয়াল পেন্টিং করা স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখো গোপালকে এবার ভোগ দেওয়া হবে। এখানে মামার বাড়ি দুটো গোপালও দিয়েছিল দুপাশে, আর আমাদের বাড়ি বড় গোপালটা দেখা যাচ্ছিল না, ছোট গোপালটাকে একদম। সকাল হয়ে গেছে গাইস, এখন প্রায় 12টা 5 বাজে। আমি মানে এখনো ওয়াল পেন্টিং করে যাচ্ছি, তোমাদেরকে তো দেখালাম। মানে এখনো মানে ঠিকমতো মানে হাতের মাথার অবস্থা খারাপ, কেটে উঠে গেছে কাছের ইয়েতে লেগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু, দেখো ভিডিওটা। তো ফাইনালি আমার ওয়াল পেন্টিং ডান, এই যে। তো চলো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইস ফ্রেশ হয়ে চলে এসেছি, গোপাল ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছে। ভোগ নামিয়েছ? ভোগ দিয়েছে, ওই ভিডিওটা আর আমি করতে পারিনি যেহেতু আঁকছিলাম। তো যখন ভোগ ভাঙবে তোমাদের সবাইকে দেখাবো, তো দেখো। তো দেখো ভোগ নিবেদন করা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে এই যে দরজা খুলে দিচ্ছে, এবার ভোগ নামাবে সব। আর ভোগে আমাদের হয়েছিল খিচুড়ি, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, দই, অন্ন, সয়াবিন আলুর রসা, পাঁচমিশালি তরকারি, এত কিছু করা হয়েছিল। তো দেখো সবাই খেতে বসে গেছিলো, এই যে ভাইরা ফ্যামিলির সবাই চলে এসেছিলো। তারপরে আমিও বসে পড়েছিলাম একটু খেতে। তারপরে টিয়া পাখিকে একটু মিষ্টি খাওয়াচ্ছিলাম, আমাদের টিয়া পাখিটা মিষ্টির পুরো পোকা যাকে বলে। তারপরে কবিরাজ চলে আসলো, আজকের দিনটা তো সারাদিন খুবই মজা করে কাটালাম। তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।